আবার কি হয়েছে? কয়েক মাস আগে আপনি যে বাচ্চাকে গুলি করে হত্যা করেছেন। আমি নই, আমরা সবাই। জি, আমরা সবাই। আমার মনে হয় বাচ্চার ঘনিষ্ঠ কেউ। আমাদের লোক কোথায় আছে? হাসপাতালে সিরিয়াস মার দিয়েছে। ড্রাইভার, হাসপাতালে যাও। ডাক্তার বলল অপারেশন করলে বাঁচবে, 3 লাখ খরচ হবে। অপারেশন করাবেন? মারা যাওয়ার পর ওদের ফ্যামিলিকে 1 লাখ টাকা করে ধরিয়ে দাও। বস, 2 লক্ষ টাকা সেভ হবে। এ বিষয়ে ওকে কে বলেছে সঠিক কিছু বলা যাচ্ছে না। কে বলতে পারে? সাংখ্য কিছু বলেনি, পুলিশও এ ব্যাপারে কিছুই জানে না। কোপালি ও ত্রিপালি শ্রীলঙ্কায় আছে। তাহলে আর কে বলতে পারে? ডক্টর, ডক্টর, ডক্টর। হাই হাই মামুনি। হাই রোজলিন মাই ডিয়ার। হাই মা। লক্ষ্মী মামুনি। আসার পথে তোর কোনো সমস্যা হয়নি তো? না ভাইয়া, কোনো সমস্যা হয়নি। হাই ভাবি। হাই ননদিনী। হাই সুইটি। যাও। তোকে এত রোগা লাগছে কেন মা? নিশ্চয় বিয়ের জন্য টেনশনে ছিল। আসতে না আসতে বিয়ের কথা বললে, এক্ষুনি আমি আবার জাপান চলে যাব। ড্যাড, শুনেছো? ওদের কথা তুই কান দিস না মা। আমি তোর জন্য 2জন স্মার্ট ছেলে সিলেকশন করে রেখেছি। ও ড্যাড, জোকস করেছি মা। চল চল চলো আয়, চলো। এই কি ড্যাড, তোমার স্পিড তো দেখছি কমে গেছে। বয়স হয়েছে তোমার, তাই কমে গেছে। পালিয়ে এনেছিস মা? হ্যাঁ, ও সরি ড্যাড, গাড়িতে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওকে, নিয়ে আয়। গুড মর্নিং। হ্যালো, আমার নাম আসলাম সেট। কেমন আছেন? 5 লাখ টাকা নিয়েছিলেন মুখ বন্ধ রাখবেন বলে, অথচ আগুন এসে জিজ্ঞেস করা মাত্রই টিভিতে খবর পড়ার মতো করে সবকিছু পড়ে সুন্দর করে শুনিয়ে দিলেন। আগুনকে বলেছে এতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই, কিন্তু সাথে সাথে জাফরকে জানালে সতর্ক থাকতে পারত। তোমার মেয়ে? না। রোজলিন, 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 মা, মা গো, ও মা, কথা বল, কথা বল মা, কথা বল, কথা বল। তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। তোমার মেয়েকে ছেড়ে দেবো, বাট আই হ্যাভ ওয়ান কন্ডিশন। কি কন্ডিশন? ইয়েস, এই গাছের চারদিকে তোমাকে 1000 বার রাউন্ড দিতে হবে। তুমি থামলে ট্রিগারে টান দেব। আচ্ছা ঠিক আছে, আমি দৌড়াবো। ওকে, রাউন্ড ফার্স্ট। আসো।
আগুন, শহরের মাঝখানে ফ্ল্যাট থাকতে এত দূরে বাসা নেওয়ার কি মাইনি আছে? কিছুই তো নাই। টিভি তো আছে। টিভি? কংগ্রেচুলেশন। কারেন্ট নাই। চল যাই, আমার ফ্ল্যাটে গিয়া আরামে থাকবি 1000 গুণে। আমি এই শহরে এমনিতে আসি নাই, কবিতার হত্যার প্রতিশোধ নিতে আইছি। জাফরের লোক আমাদের ঠিকানা যাই না গেছে, তাই ওই ফ্ল্যাটে থাকা আমার জন্য মঙ্গল না, আর ওই বাড়ির লোকদের জন্য শুভ না। আমার জন্য ওদের ক্ষতি হোক, এটা আমি চাই না। বিশিষ্ট ডাক্তার কারেন্ট আয়া পড়ছে। ড্যানিয়েল ডি কস্টা মারা গেছেন। আজ ভোর 6টায় গুলশান লেকে জগিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে পুলিশের ধারণা। মারা যাবার সময় ওনার একমাত্র মেয়ে রোজলিন ডি কস্টা তার সাথে ছিলেন। রোজলিন জাপানে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছেন। এই সময় আবার কার ফোন? 1 মিনিট। আমরা এখানে আইছি, এই কথা কি কেউ জানে? কেউ তো জানে না। তাহলে কে করতে পারে? আয়, আমাদের আগে যারা ছিল তাদের ফোন হইতে পারে। ধরে দেই। থামো, আমি দেখতেছি। খবরদার, কোনো ফোন ধরবা না। জ্ঞান থাকতে না। হচ্ছে, তবে কেউ রিসিভ করছে না। কিছুক্ষণ অপেক্ষা কর। হ্যালো, ওর ঠিকানা পেয়েছিস? পেয়েছি স্যার, বাসায় বোমাও ফিট করে দিয়েছি। কোথায় থাকে? রোড নাম্বার 30। মফিস সারা দেখি গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। হ্যালো হ্যালো, মা, কেমন আছো? কি রান্না করলা? মুরগির মাংস? শুই না তো আমার জিহ্বায় পানি চলে আইছে। ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক? আমার নাম আগুন। আপনার বাবার সাথে আমার খুব ভালো পরিচয় ছিল। প্লিজ কাম ইন, আসুন। কিভাবে মারা গেছেন? হার্ট অ্যাটাক। আপনি কি তখন আপনার বাবার সাথেই ছিলেন? জি, আমরা দুজন একসাথে জগিং করছিলাম। ব্যথা পেলেন কি করে? পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে ব্যথা পেয়েছিলাম। বিশ্বাস করার মতোই আছে। পুলিশ জিজ্ঞেস করলে এই কথাই কইবেন। হোয়াট ডু ইউ মিন? আমি জানি আপনি আমার সাথে মিথ্যা বলতেছেন, আর আমি এও জানি আপনার বাবারে কারা হত্যা করছে। আপনি যদি সত্যি কথা বলতে চান তাহলে এই নাম্বারে ফোন করেন। আর হ্যাঁ, কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে একটু ঘুরায় বলবেন, তা না হলে বলবে সামনে পড়লে পেছনে কি করে ব্যথা পাইলে। হ্যালো মামনি, সেদিন পার্কে তোমার মাথায় আঘাত করার সময় আমি তোমার পাশে দাঁড়ানো ছিলাম। আমার নাম না বলার জন্য মনে কিছু নিও না মা। তুমি আমার বন্ধুর মেয়ে বলে তোমাকে সব খোলাসা করে বললাম।
থানা পুলিশে বলে কোনো কিছু করার চেষ্টা করো না, তাহলে তোমার কুকুরের যে অবস্থা হয়েছে তোমার অবস্থাও তেমনি হবে। ভালো থেকো মা। ক্যান্ডি, ক্যান্ডি,